সম্মানিত ইসলাম দরদি এই জমার মুসল্লিবর্গ ও পর্দারত পর্দাশীলা মুমিনা মা ও বোনেরা, সমস্ত তারিফ ও হামদোসনা স্তুতি সে মহারব্বুল ইজ্জাতের জন্য, যিনি আল্লাহ রব্বুল আলামিন এই সর্ব পৃথিবীর মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই দিকে লক্ষ্য করে মানব জাতি সেই মহারব্বুল আলামিনের যতই প্রশংসা, আরাধনা, স্তুতি, হামদোসনা, গুণকীর্তন করি না কেন, সেই মহারব্বুল আলামিনের আমরা প্রশংসা করে শেষ করতে পারিনি এবং কখনো পারবো না। তাই প্রত্যেক জমার ন্যায় এই জমায় সেই মহারব্বুল আলামিনের আমরা প্রশংসা করব বা করে থাকি। আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমারও নবী, আপনারও নবী, সারা বিশ্বের নবী মা আমিনা লাল মরুর দোলাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম সমাজ, আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি সূরা পরিবেশন করেছি। সূরাটির নাম হচ্ছে কদর, এবং বুখারী মুসলিম থেকে আমি এক টুকরো হাদিস পরিবেশন করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমার বক্তব্যের বিষয় দিয়েছি বা দেয়া যায় লাইলাতুল কদরের গুরুত্ব এবং মাহাত্ম্য। আমরা মুসলমান জাতি, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম। ইসলামের যে স্তর বা খুঁটি আছে, তার পঞ্চম নম্বর খুঁটি আমরা এই মাসকে আমরা অতিবাহিত করছি, অর্থাৎ রমজান মাসের সিয়াম পালন করে আমরা ইসলামের স্তম্ভ, 5টি স্তম্ভকে আমরা কি করছি, আমরা অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা যারা সিয়াম রেখেছি, রমজান মাসের রোজা আমরা পালন করেছি, আমরা ভাগ্যবান। আর যিনারা রাখেননি বা রাখেনি তারা হচ্ছে হতভাগা। এমন হতভাগা যে তার কাছে তার অনেক মাল ও ধন সম্পদ আসার পরে সেই সমস্ত মাল ও ধন সম্পদ সে কি করলো, হারিয়ে ফেললো। কিরকম? এই মাসটি আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মুসলমান জাতির জন্য, মুসলমান উম্মার জন্য, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের জন্য অনেক অনেক কিছু ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অর্থাৎ মুসলমান জাতির জন্য দিয়েছিলেন। কিন্তু আফসোস করা দরকার, কয়েকটি নামধারী মুসলমান নিজেকে মুসলমান রূপে পরিচয় দেওয়ার পরেও এই রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাসের মাহাত্ম্য, এই রমজান মাসের ফজিলাত, এই রমজান মাসের গুরুত্ব আর বুঝতে পারেনি, তারা বুঝেনি। বোঝার পরে বিভিন্ন কার্যকলায় তারা খারাপ কর্ম, খারাপ কাজ, তারা খারাপ কথাবার্তায় সদা সর্বদাই নিজেকে মগ্ন করে রেখেছে। তাদের চেয়ে হতভাগা আর পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। একদল সারাদিন পর্যন্ত সবাই উপবাস, খাদ্য ভক্ষণ থেকে বিভিন্ন
সমস্ত কিছু থেকে কি করছে, নিজেকে বিরতি রাখছে। আর একটি দল সে মুসলমান দাবি করার পরে তাকে দেখবেন মদের আড্ডায়, তাকে দেখবেন নিশার আড্ডায়, তাকে দেখবেন জেনার আড্ডায়, তাকে দেখবেন ব্যভিচার আড্ডায়। আল্লাহ হয়তো তাকে নামধারী মুসলমান করে রেখেছে, আর তার কথা দেখবেন সমাজের ভিতরে সবচেয়ে উন্নত মানের কথা। যখন সে কথা বলবে তখন হাদিস কোরআনের কথা বলবে, কিন্তু সে আমলের দিকে ধাবিত হবে না। এর নাম হচ্ছে নামধারী মুসলমান। যাই হোক, এদিকে আমার বিষয় নয়। এই রমজান মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। যারা এই রমজান মাসকে পাওয়ার পরেও, যারা এই রমজান মাসকে পেয়েও তার নিজের পাপকে, নিজের গোনাকে যারা মোচন করতে পারেনি, তার হতভাগা, তার মতন হতভাগার পৃথিবীতে নেই। আর সবচেয়ে মেন বা গুরুত্ব